ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভলি গার্ল কোয়েল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি। তো তোমরা ভিডিওটি পুরোটাই দেখো, একদমই স্কিপ না করে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবং শুধু সাবস্ক্রাইব নয়, সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকো, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট তোমরা প্রথমেই পেয়ে যাও। তো আর বেশি বকবো না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো আজকের প্রতিদিনের মতোই ঠাকুর পুজো করতে বসলাম। তো প্রথমে আমি স্নান সেরে এসে ঠাকুরের জন্য আগে থাকতেই ফুলগুলো তুলে রেখেছিলাম। তারপর ঠাকুরের বাসনপত্র যা ছিল সব নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের ফুলের যে ঝুড়িটা ওইটাতে ফুলগুলো ঢেলে ফেললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমার ঘরের মন্দির, আর এই হলো আমার বাড়ির মন্দিরের পাশে থাকা ডালিম তলা। এখানেও আমরা পুজো করি। তো অনেক অনেক মন্দিরেও এরকম মন্দিরের পাশে ডালিম তলা থাকে, এখানেও ভগবানের বাস, এটাই শোনা যায়। আর আমার বাড়িতে দেখতে পাচ্ছ যে ডালিম গাছ আর আতা গাছ দুটোই পাশাপাশি, একটা ছড়া আছে না, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তো সেরকমই দুটোই গাছ পাশাপাশি আছে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো জবা ফুলের গাছ, নানান ধরনের জবা ফুলের গাছ এখানে রাখা হয়েছে এক সাইডে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ আমার ঘরের গরুগুলো শুয়ে আছে। আর এই হলো জামকুলের গাছ, ওই যে কালো জাম হয় না, জামকুল, তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ জামকুল হয়েছে। তো ওগুলোকে পাড়বো ভাবছি আজকে। তো চলো একটু আমার বাড়ির গরুগুলোর কাছ থেকে ঘুরে আসা যাক, ওরা কি করছে দেখি। সব মাঠ থেকে এসে শুয়ে গেছে, আর একজন ল্যাথখোর সেটা একদম শুয়ে আছে। একটু আদর খেতেই একটু বেশি ভালোবাসে, এরকম শুয়ে আছে দেখেছো, একদম অলস। এই সবাইকে একটু হাই করে দিত, এই সবাইকে হাই বলে দিল। চলো এবার আবার ফিরে যাই আমরা। এই হলো তুলসী গাছ, মানে মন্দিরের পাশেই তুলসী গাছ আছে। এখান থেকে যখন পুজো করা হয় এখান থেকে তুলসী পাতা নেওয়া হয়। তো আমি পুজো করব এখন, তাই তুলসী পাতা কিছু নিয়ে নিচ্ছি। এটা হলো মন্দিরের ঝাড়ু, মানে মন্দিরের ওপরে যত ময়লা পড়ে থাকবে এটা দিয়ে ঝাড়ু মেরে এটাকে পরিষ্কার করে দেব। আর বাদ বাকি থাকলো পরেও জল দিয়ে ধোয়া হবে মন্দিরটা। আগে নোংরাগুলোকে পরিষ্কার করে ঝাঁটিয়ে দিচ্ছি। এটা হলো মন্দিরের সিঁড়ি, এই দিক দিয়েই ওঠা হয়। তো চলো, দেখতে পাচ্ছ মন্দিরটা কত বড়, অনেকটাই বড় হয়ে গেছে আমার ঘরের মন্দিরটা। সাইডে মনসা গাছ আছে, ওপরে ফুলগুলো ছিল আগে, সেগুলো পরিষ্কার করে নিই। চারদিক পরিষ্কার করার পরেই ধোয়াধুয়ির কাজ শুরু করব। আগের দিন যে ফুলগুলো দেওয়া হয়েছিল সব শুকিয়ে গেছে, এই জন্য সেগুলো আগে পরিষ্কার করে নিই। আর এই জায়গাটায় ফেলা হয় কারণ এই দিকটা কেউ চলাফেরা করে না, তো এই সাইডেই ফুল বা পুজোর যাবতীয় যে নোংরা বা যাই বলো না কেন সব এখানেই ফেলা হয়, কারণ যেহেতু এই দিক দিয়ে সেরকম একটা চলাফেরা কেউ করে না, সেই কারণে। এবার মন্দিরের ভেতরে কোন কোন ঠাকুরগুলো আছে একটু দেখো তোমরা।
দেখতে পেয়েছো, এই হলো আতা গাছ, এইটা আতা গাছ দেখতে পাচ্ছ, এর পাতাগুলো আলাদা। আর এটা হলো ডালিম গাছ, দেখো ডালিম ধরেছে, একটা বড় ডালিম ধরেছে, আর এই সাইডে একটা ছোট ডালিম আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো একটা ছোট্ট ডালিমও ধরেছে, ভেতরে আরো অনেক আছে, তোমাদের হয়তো এখন দেখাতে পারছি না, পরে একদিন তোমরা যদি চাও এই ডালিম গাছের আর আতা গাছের ভিডিও করে তোমাদের দেখাবো। আতা গাছেও আতা হয়, কিন্তু খুবই মিষ্টি আতা হয়। ওই সাইডেও তোমার তুলসী গাছ আছে। তো এখন ডালিম গাছে জলটা দিয়ে দিই, ডালিম তলাতে। এখানে জল দেওয়া হয়, ধূপও দেওয়া হয়, আর প্রদীপও জ্বালা হয়, সন্ধ্যা দেওয়া হয়, আর এখানে ফুল দেওয়া হয়। যেরকম পুজো করা হয় সেরকম ডালিম তলাতেও আমরা পুজো করি। সবাই বলে নাকি ফুলের এইসব অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হয় ঠাকুরকে দেওয়ার সময়। তো তোমরাও কি এরকম করো, নাকি তোমাদের আরও যদি কোনো আলাদা আলাদা নিয়ম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের থেকে আমারও কিছু শিক্ষা হয়ে যাবে। তোমরা কিভাবে ঠাকুরকে পূজা করো আমাকে অবশ্যই বলবে। এবার ডালিম তলায় আগে জল দেওয়া হয়ে গেছে, এখন ফুলগুলো দিয়ে প্রণাম করে নেব। এবার আমি মনসা গাছে জল দিয়ে দেব, একবার ওপরে একবার নিচে, দু জায়গায় জল দিয়ে দিলাম। আর হরি মন্দিরেও জল দিয়ে দিলাম 3 বার। এরপরে জলগুলো একটু ফুলের উপর ছড়িয়ে দিয়ে চারদিকে তুলসী পাতা দিয়ে দিলাম। তোমরাও কি এরকমই করো, নাকি একটু আলাদা টাইপের যদি করো বা অন্য কিছু যদি থাকে, আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে আগে থেকে, তাহলে আমি সচেতন হয়ে যাব। এবার চারদিকে যতটুকু ফুল আছে, যতটুকু পেয়েছি ওইটা দিয়েই মন্দিরটাকে সাজিয়ে দেব। চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার ঠাকুরকে একটু দুধ ঘুরিয়ে দিলাম। এবার আমার মন্দিরের কাজ শেষ, এবারে ছাদে যাব। ছাদে যে ঠাকুরগুলো আছে তাদেরকে একটু সেবা করে নেব। চলো ছাদে যাওয়া যাক। আর ওই ধূপদানিটা দেখতে পেলে, ওটা শাঁখের তৈরি। ওর নিচেও একটা ছিল, কিন্তু ওটা ভেঙে গেছে। এখানে একটা ধূপ দিয়ে দেবো ডালিম তলাতে, দিয়ে প্রণাম করে নেব।
এবার ঠাকুরকে একটু দুধ ঘুরিয়ে দিলাম। এবার আমার মন্দিরের কাজ শেষ, এবারে ছাদে যাব। ছাদে যে ঠাকুরগুলো আছে তাদেরকে একটু সেবা করে নেব। চলো ছাদে যাওয়া যাক। আর ওই ধূপদানিটা দেখতে পেলে, ওটা শাঁখের তৈরি। ওর নিচেও একটা ছিল, কিন্তু ওটা ভেঙে গেছে। এখানে একটা ধূপ দিয়ে দেব ডালিম তলাতে, দিয়ে প্রণাম করে নেব। চলো এবার ছাদে চলে এলাম। চারদিকটা ঝাড় দিয়ে দিলাম। ঠাকুর ঘরে যতটা এরিয়া আছে, তো আমার ঠাকুরগুলো বারান্দায় থাকে, তাই এখানে বারান্দাতে কিছুটা এরিয়া ঘরের জন্য আর কিছুটা ঠাকুরের জন্য রাখা আছে। ঝাড় দিয়ে নিলাম। এরপরে এই কাপড়টা ভিজিয়ে সিংহাসনগুলোকে মুছে নেব। যেহেতু প্রসাদ রাখা হবে, এই জায়গাগুলো মুছে নিয়ে এরকম। এবারে কি কি ঠাকুর আছে পুজোর শেষে তোমাদের ভালোভাবে দেখাবো। 3টা জায়গা ভালোভাবে মুছে নিয়ে নিচের মেঝেটা সুন্দর করে মুছে নেব। এরপর কাপড়টাকে আবার একবার ধুয়ে রেখে দেব। এরপর আসন মেলে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা। এরপরে ঠাকুরের জন্য প্রসাদ রেডি করে নেব। সিংহাসনে 3টে জায়গায় যেরকম মুছেছিলাম, সেই সব জায়গাগুলোতে প্রসাদগুলো রেখে দেব। এটা উপরে। আর একটা স্টিলের থালা আছে, ওইটা ওই সাইডে থাকবে। তোমরা হয়তো মনে জাগবে তোমাদের যে দুটো থালা আলাদা আর দুটো গ্লাস আলাদা, কারণ একটা হারিয়ে গেছে, একটা সেট পুরো হারিয়ে গেছে। তাই আর কি করা যাবে, প্রদীপ আর দুধটা জ্বেলে নিলাম। এবার মহাদেবের মাথায় আমি জল ঢাললাম। সবাই বলে নাকি প্রদীপের মুখ সবসময় পূর্ব দিকেই রাখতে হয়, পূর্ব দিক নাহলে দক্ষিণ দিক, শুনেছিলাম যেটা। এবার প্রতিটা ঠাকুরকে আগে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে দেব। আমার বাড়ির এই পুজো করার ভিডিও আরও একটা আছে, তোমরা চাইলে ওটাও দেখে আসতে পারো। বাট আজকের ভিডিওটি তোমাদের সামনে আরও নতুন করে তুলে ধরলাম। তোমরা প্লিজ পুরো ভিডিওটি ফুল ওয়াচ করো, একদমই কেউ স্কিপ করে চলে যেও না। প্রদীপের বাতিটা ছোট্ট ছিল তাই নিভে গেল, তো কোনো অসুবিধা নেই। এবার ধূপটা ঘুরিয়ে দিলাম। এবার আমার পুজোর কাজ শেষ। এবার তোমাদের একে একে ঠাকুরগুলোকে দেখিয়ে নেব। এটা একটা মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছ, তারপরে বজরংবলী, তারপরে মা সরস্বতী, বুদ্ধদেবের মূর্তি, কৃষ্ণ ঠাকুরের মূর্তি, আবার একটা সরস্বতী মায়ের মূর্তি, তারপরে শিব, দুর্গা, গণেশ,
তারপরে লোকনাথ বাবা, তারপরে আবার মহাদেবের মূর্তি দুটো আছে, একটা লিঙ্গ আছে, একটা মূর্তি আছে, ষাঁড় মানে নন্দী, তারপরে এখানে কুবের, তারপরে চৈতন্যদেব, মা মনসা, রাধাকৃষ্ণ অনেকেই আছে। তারপরে এখানে আছে লক্ষ্মী গণেশ, লক্ষ্মী নারায়ণ, মা কালী, শিব ঠাকুরের এখানে ছবি টবিগুলো বেশিরভাগ আছে। তারপরে গণেশ, আরও অন্যান্য জিনিস তো দেখতেই পাচ্ছ তোমরা। এখানে মা কালীর ফটো লাগানো আছে, এখানে ময়ূরের পালক নাকি রাখতে হয় শুনেছিলাম, জানি না আমি। তারপরে মা তারার ফটো, এখানে আছে ও শিব ঠাকুর। এই যে মালাটা সরালাম, ওই ঠাকুরের নামটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। কুবের মহারাজ। আর দেখতে পাচ্ছ তো, তোমাদের অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং তোমাদের মতামত কীরকম লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে। এবার আসনটা যেখানে ছিল সেখানেই রেখে দিলাম, যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিলাম। আমার পুজো করা একদম কমপ্লিট। তো দেখে নাও আর একবার ঠাকুর ঘরটা কীরকম। তো এবার ঠাকুর প্রসাদ গ্রহণ করুক, আমি পর্দাটা টেনে দিলাম এবারে। তো চলো, তোমাদের যে ফুল গাছ দেখানোর সময় দেখাচ্ছিলাম কালো জামের গাছটা, মানে জামফুল গাছ, তোমরা কি নামে ডাকো একে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো অনেকগুলো জামফুল হয়েছিল, তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাওনি, জুম করেছিলাম তোমাদের দেখানোর জন্য যতটা পেরেছি। তো এগুলো পেরে নিয়ে এলাম, এতগুলো পেরেছি। তো পুকুরের দিকে পুরোটা হেলে, তো তাই হয়তো পারতে গেলে পুরোটাই পুকুরের দিকে চলে যেত, আর গাছটাও বেশি বড় নয়, তো উঠতে গেলেও গাছটা ধেপে যেত, তাই বহু কষ্টে পুকুরে নেমে পাড়া হয়েছে। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তো ভিডিওটি এইটুকুই ছিল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।